এখন আমি ডিমটা ভেজে নেব। দেখতে থাকুন। আজকে পটল, ইলিশ মাছ দিয়ে আর ডিম দিয়ে রান্না করা হবে। তো দুপুরে রান্নার জন্য ইলিশ মাছ ভেজে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে আর সাথে ডিম দিয়ে রান্না করব। এখন হালকা করে পটলগুলো ভেজে নেব। আর বলেন না, আমাদের এখানে গ্যাস নাই, সিলিন্ডার রান্না করতে হইতেছে। বা এই ঢাকা, যাত্রাবাড়ি এরিয়া, সোনিয়াপুরের মধ্যে কোনো বাসায় গ্যাস নাই। এক লাইন আছে তো আরেক লাইন নাই। আমরা অনেক কষ্টের মধ্যে পড়ছি। একটু আদা রসুন লবণটা দিয়ে দিয়েছি, বলা হয়নি আসলে। 2-4 চামচ হলুদের গুঁড়ো দিব, 2-4 চামচ মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, ভালোভাবে নেড়ে নেব। পুড়ে না যায়, লবণটা আগে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু উপকরণ দিয়ে কষিয়ে নিতে হবে। এই তো পটল আলু দিয়ে দিলাম, কষিয়ে নিতে হবে ভালো করে। দেখতে থাকুন। এই তো টমেটো দিয়ে দিলাম। এটা পরেও দিলে হয়, কিন্তু আমি এখন দিলাম, পরে আবার দিব। তাই পাখিটা কি সুন্দর কষানো হচ্ছে, খুবই সুন্দর দেখাচ্ছে কালারটা। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। চুলার জালটা বাড়িয়ে দিব, পানিটা একটু বলক, তারপর দিন এই মাছ ডিম দিয়ে দিব। ইলিশ মাছগুলো দিয়ে দিব। যেহেতু আমার তরকারি বলক চলে এসেছে, আমি হালকা ভেজে নিয়েছিলাম। ডিমটা পরে দিই, একে দিয়ে দিই, ডিম দিলাম। একটা মাছ রয়ে গিয়েছে।